নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে বর্তমানে পাটের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে বিভিন্ন জেলায় বাজারে পাটের দাম কতটা চলছে, কোন কোন জেলার সবচেয়ে বেশি দাম পাওয়া যাচ্ছে, আগামী দিনে বাজার বাড়তে পারে নাকি কমতে পারে, সব তথ্য এক ভিডিওতেই জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকার পাটের দাম এই মুহূর্তে কত রয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর প্রত্যেক দিনের সঠিক পাটের বাজার দরের আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে পাটের বাজার দরের আপডেট। বর্তমানে পশ্চিমবঙ্গে ভালো মানের পাটের চাহিদা বজায় রয়েছে। বাজার ভেদ এবং পাটের মান অনুযায়ী দামের পার্থক্য দেখা যাচ্ছে। রাজ্যের গড় বাজার দর প্রতি কুইন্টাল 13,500 টাকা থেকে 17,000 টাকা বা 18,000 টাকার মধ্যে ঘোরফের করছে। তবে ভালো মানের পাট অনেক বাজারে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। এবার দেখে নেওয়া যাক জেলা অনুযায়ী আজকের বাজারের অবস্থা। আমরা প্রথমেই আসি নদিয়া জেলায় করিমপুর, বেথুয়া, দেবগ্রাম, কৃষ্ণনগরের বাজারে সিডিফাইড দাঁতের পাটের দাম রয়েছে 11,020 টাকা থেকে 13,000 টাকা প্রতি কুইন্টাল। আর বাজার দর বা মডেল রেটে প্রায় 11,500 টাকার আশেপাশে রয়েছে। এছাড়াও আশেপাশের লোকাল মার্কেটে একটু পাটের দাম বেশি রয়েছে, সেখানে মোটামুটি 16,000 টাকা থেকে 17,000 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি কোচবিহার জেলায়। মাঘভাঙা, দিনহাটা, তুফাননগর, মেঘলিগঞ্জ ও হলদিবাড়ির বাজারে ভালো মানের পাটের দাম বর্তমানে 16,000 টাকা থেকে 17,000 টাকা প্রতি কুইন্টাল পর্যন্ত উঠেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যেই এই জেলার বাজারে অন্যতম শক্তিশালী অবস্থা রয়েছে। হুগলি জেলায় চাপাডাঙ্গা বাজারে পাটের দাম প্রায় 13,000 টাকা, মোটামুটি 16,500 টাকা প্রতি কুইন্টাল চলছে। পূর্ব বর্ধমানে কানা বাজার সাম্প্রতিক দর সেখানে 13,000 টাকা থেকে 13,500 টাকার মধ্যে প্রতি কুইন্টাল। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন হাটে লেনদেন চলছে মোটামুটি 12,400 টাকা থেকে 16,700 টাকার মধ্যে। সব বাজারে সরকারি দর প্রত্যাশিত হয় না, তাই এই সব জেলায় বিক্রির আগে স্থায়ী আড়ত বা হাটের দর একবার জেনে নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্তই হবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে পাটের বাজার বাড়ছে কেন? এর প্রধান কারণ হলো ভালো মানের শুকনো পাটের চাহিদা এখন বেশি ভালো রয়েছে। অন্যদিকে অনেক জায়গায় নতুন পাটের সরবরাহ এখনো পুরোপুরি বাড়েনি, ফলে মানসম্মত পাটের জন্য ব্যবসায়ীরা বেশি দাম দিচ্ছে। তবে যেসব পাটের আর্দ্রতা বেশি, ঠিকমতো শুকনো হয়নি বা আঁশের মান ভালো নয়, সেই সব পাটের ক্ষেত্রে তুলনামূলক কম দাম মিলছে। কৃষকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ। পাট বিক্রির আগে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিন। পাট পরিষ্কার করে আঁশ আলাদা করুন। একটি বাজারের দামের শনাক্ত না হয়ে আশেপাশে 2-3টি বাজারের দর জেনে তারপরেই বিক্রি করুন। তারপরে বাজারের দাম আরও বাড়ার সম্ভাবনা থাকবে এবং সংরক্ষণের সুযোগ থাকে, তাহলে কয়েকদিন অপেক্ষা করেও বিক্রি করা যেতে পারে। আগামী কয়েকদিনের বাজার নিয়ে ব্যবসায়ীদের ধারণা: যদি জুট মিলের চাহিদা একই থাকে এবং বাজারে হঠাৎ অতিরিক্ত সরবরাহ না আসে, তাহলে ভালো মানের পাটের দাম বর্তমানের স্তরে থাকতে পারে, এমনকি কিছু বাজারে সামান্য বাড়তেও পারে। তবে প্রতিদিন বাজারের পরিস্থিতি বদলায়, তাই নিয়মিত আপডেট জানা খুবই জরুরি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার জেলায় আজকে পাটের বাজার দর কত রয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার দেওয়া তথ্য আগামী ভিডিওতে অন্য কৃষক ভাইদেরও জানানো হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে পাটের হাট, আলুর দাম, ধানের দাম, সোনার দাম এবং কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।